কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস এই দুটো দলের জন্য আইপিএলের লিগ পর্বের এই শেষ ম্যাচ থেকে কিছুই আসলে পাওয়ার ছিল না। প্লে অফে ওঠার রেস থেকে দুটো দলই ছিটকে পড়েছিল। তারপরও কেকেআর ডিসির মধ্যে একটা স্পষ্ট পার্থক্য ছিল। দিল্লি ক্যাপিটালসের এই ছিটকে পড়াটা আগেই, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ছিটকে পড়াটা ছিল সদ্যই। দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস জেতার কারণে কলকাতার প্লে অফে ওঠার শেষ সম্ভাবনাটাও শেষ হয়ে যায়। এই যে সাইকোলজিক্যালি তারা কিছুটা পিছিয়ে পড়ে ম্যাচটা খেলতে নেমেছে, এইটাই কি শেষ পর্যন্ত 40 রানে পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে? কলকাতা নাইট রাইডার্সের এইবারের আইপিএলের শেষ ম্যাচটার টার্নিং পয়েন্ট কোনটা, যেখানে তারা দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে হেরে গিয়েছে? এই পরাজয়ের ফলে কলকাতা প্লে অফে তো উঠতে পারলই না, ইনফ্যাক্ট দিল্লির পেছনে থেকে এই আইপিএলের পয়েন্ট টেবিলটাতে থাকলো, শেষ করলো তারা 7 নম্বরে, এই 13 পয়েন্ট নিয়ে থাকলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের এই শেষ খেলাটাতে জিতে তাদের পয়েন্ট হয়ে গেল 14, তারা 6 নম্বরে থেকে আসলে শেষ করলো। টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনা করব বলছিলাম। ম্যাচের একদম যদি শেষ অংশটা আসেন, তখন কিন্তু আপনি কাগজে কলমে যদি হিসাব করেন, কেকেআরের জয়ের চান্স ছিল। কলকাতার ইডেন গার্ডেন্সের খেলা, ঘরের মাটির দর্শকদের সামনে খেলা, ঠিক আছে তারা না হয় প্লে অফে যেতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট দর্শকদের শেষ ম্যাচটাতে আইপিএলে কিছু সুখস্মৃতি উপহার দেওয়া, মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করা, এই জাতীয় অনেকগুলো বিষয় তো ছিল। এবং যখন আপনি তাদের স্কোরটা দেখবেন, 13 ওভার শেষে 3 উইকেটে 126 রান, 204 রান তাদের করতে হবে। ওই সময় শেষ 7 ওভারে 78 রান প্রয়োজন। 42 বলে 78 রান কঠিন তো বটেই, কিন্তু হাতে 7 উইকেট রয়েছে, সেইটা কেকেআরের পক্ষে করাটা সম্ভব ছিল। কিন্তু ওই ওভারটাতেই তারা কুলদীপ যাদবের যখন দুইটা উইকেট হারিয়ে ফেলে, তারপরে সেটা আসলে অসম্ভব হয়ে যায়। কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, যিনি 39 বলে 63 রান করে এই কুলদীপ যাদবের বলে তিনি লং অফে ক্যাচ দিয়ে আউট হলেন। অবশ্যই এটা একটা বিগ ব্লো, যেহেতু তিনি তখন সেট ব্যাটসম্যান, এবং এরকম পরিস্থিতিতে যিনি মাস্টার, এইবারও কেকেআরের সিজনটা যার ভালো কেটেছে ফিনিশার রোলটাতে, সেই রিঙ্কু সিং নেমে প্রথম বলটাতেই তিনি যখন আউট হয়ে গেলেন, ওই লং অফেই ক্যাচ দিয়েছেন। এবার ট্রিস্টান স্টাফস একটা খুব ভালো ক্যাচ ধরেছেন, দৌড়ে এসে রানিং ক্যাচ। ওই ব্লোটা আসলে নেয়া আর কেকেআরের পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট কুলদীপ যাদব তো এবারের আইপিএলে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিকই প্রায় করে ফেলেছিলেন। তেজস্বীর বলটা কিপারের হাতে গিয়েছিল, কিন্তু এটা তিনি ড্রপ করেছেন বলেই এবারের আইপিএলে কিন্তু এখন পর্যন্ত কোনো হ্যাট্রিক হয়নি। কিন্তু এই যে 2টা উইকেট পড়ে গেল এবং মাত্র 3 রান ওই ওভার থেকে নিতে পারলো কলকাতা নাইট রাইডার্স, সেইখান থেকে তাদের আর জেতাটা সম্ভব হয়নি। 7 ওভারে 78 রান প্রয়োজন, হাতে 7 উইকেট, আর 6 ওভারে 75 রান প্রয়োজন, হাতে 5 উইকেট। এটার মধ্যে ডিফারেন্স রয়েছে। ইনফ্যাক্ট লাস্ট 3 ওভারে যখন তাদের 51 রান লাগতো, তখনও রোববেন পাওয়েল ছিলেন, কিন্তু রোববেন পাওয়েল ওইটা হচ্ছে গিয়ে বাউন্ডারি থেকে একটা ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট যখন হয়ে গেলেন, তখন তাদের ওই গুটিয়ে যাওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল। 163 রানে তারা অল আউট হয়ে যায়, ম্যাচটা হেরে যায় তারা 40 রানে। কলকাতা নাইট রাইডার্সের এইখানটাতে ওই যে শুরুতে ব্যাটিং পাওয়ার, মানে একদম ফার্স্ট পাওয়ার প্লেটার মধ্যে ফিন এলেন আউট হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। তারপরে এর পরপর মনীষ পান্ডে এবং ক্যামেরন গ্রিন আউট হয়েছে। স্টিল 10 ওভার শেষে বা 13 ওভার শেষের হিসাবটা আমি যেটা বললাম, তারা জিততে পারতো, জিততেই পারতো। কিন্তু ওই যে কুলদীপ যাদবের ওই একটা ওভারে 2টা উইকেট, সেট ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে এবং এরকম সময় বিস্ফোরক হয়ে ওঠার যিনি সামর্থ্য রাখেন সেই রিঙ্কু সিং এর উইকেটটা কেকেআরকে ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আগে ব্যাটিং করা দিল্লি ক্যাপিটালস যে 203 রান তুললো, সেইখানটাতে শেষ 5 ওভারে তাদের 63 রানের গুরুত্বটা রয়েছে, এবং ওই জায়গাটাতে স্কোরটা ধরেন 180-র সঙ্গে যে 200 প্লাস হয়ে যাওয়া, সেইটার একটা সাইকোলজিক্যাল ব্যাপারটাও আসলে রয়েছে। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল, যেখানে কেএল রাহুল 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 30 বলে 60 রান করে তিনি আউট হয়েছেন। কিন্তু ওই যে শেষ দিকে গিয়ে বলছিলাম, ওই জায়গাটাতে অক্ষর প্যাটেল বলেন, কিংবা আশুতোষ বলেন, কিংবা ডেভিড মিলার বলেন, তাদের ওই ইনিংসগুলো দিল্লি ক্যাপিটালসের স্কোরটাকে আসলে 200 প্লাসে ওইটা পুশ করেছে। শেষ 5 ওভারে তারা 63 রান তুলেছে। সেইটাই তাদেরকে একটা লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আমি ঠিক শিওর না যে আসলে সত্যিকার অর্থে, এটা তো আসলে আমরা কেউই শিওর হতে পারবো না, যে কলকাতা নাইট রাইডার্সের যদি জিনিসটা এরকম থাকতো না, এই ম্যাচ জিতলেও তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকে, তাহলে হয়তো বা এই ম্যাচটা তারা জিততো।
কিন্তু যেই ব্যবধানে জিতলে তাদের প্লে অফে উঠতে হতো 200+ করে আমার মনে হয় 70-80 রানে, মানে যদি ওরকম হতো যে রাজস্থান নিজেদের ম্যাচটা হেরে গেছে তখন কলকাতা জিতলে পাঞ্জাবের চেয়ে রান রেটে এগিয়ে যেতে হবে, এরকম যদি ইকুয়েশন থাকতো তখন আসলে কলকাতা কিভাবে রিঅ্যাক্ট করতো ওইটা দেখার বিষয় ছিল। কিন্তু যেহেতু এটা লাস্ট ম্যাচ এবং তাদের ওই যে সদ্যই তারা বিদায় হয়ে গেল প্লে অফের রেস থেকে, ওই সাইকোলজিক্যাল ব্লোটা আর কলকাতা ঠিকভাবে ডিল করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়নি। কিন্তু স্টিল আমি যদি টার্নিং পয়েন্টের কথা বলি সেটাকে কি বলব? আমি আসলে সেইটাকে বলব না। সেইটাকে বলব না কারণ সেই ক্ষেত্রে কলকাতার হয়তো একেবারে দুমড়ে মুচড়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। কলকাতা সেটা ছিল, করেনি। কলকাতা তো লাস্ট পর্যন্ত ম্যাচে ছিল। কলকাতা তো নিজেদের ইনিংসে 203 যে দিল্লি ক্যাপিটালস করেছে সেটা চেজ ডাউন করা যে অসম্ভব ছিল কলকাতার, মানে ইডেন গার্ডেন্সে, বিষয়টা সেটা না। ইনফেক্ট তাদের চেইজেরও আমি বলছিলাম 10 ওভার শেষে 13 ওভার শেষে তারা যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটা থেকেও কলকাতার জেতাটা আসলে সম্ভব ছিল। তারা যে জিততে পারেনি সেইখানটাতে আমার কাছে তাই ওই সাইকোলজিক্যালি যে প্লে অফের রেস থেকে ছিটকে পড়েছে তার চেয়ে বেশি আমার কাছে মনে হয় কুলদীপ যাদবের ওই একটা ওভার, যেই ওভারটাতে তারা সেট ব্যাটসম্যান ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে হারিয়েছে এবং রিঙ্কু সিং এর উইকেট হারিয়েছে। এই যে জোড়া ব্লো, এইটাকে আর তারা ডিল করতে পেরেছে বলে মনে হয়নি কলকাতা নাইট রাইডার্স। তাই এই ম্যাচটা 40 রানে হেরে গেছে এবং পয়েন্ট টেবিলের 7 নম্বরে থেকে শেষ করেছে। 6 নম্বরে শেষ করলো দিল্লি ক্যাপিটালস, যেই ম্যাচটার টার্নিং পয়েন্ট কুলদীপ যাদবের ১ ওভারে আজিঙ্কা রাহানে এবং রিঙ্কু সিং এর উইকেটটা বলেই আমার কাছে মনে হচ্ছে। আর প্লে অফের রেসে যে টিকে রয়েছে না, মানে প্লে অফে যে ৪ টা দল উঠে গিয়েছে সেই আ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস, এই ৪ টা দলের পাওয়ার র্যাঙ্কিং, ফেভারিট র্যাঙ্কিং সেটা নিয়ে আলাদা একটা আলোচনা করব না?